আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দ্য ভাইপার র্যান্ডি অর্টনের জীবনী নিয়ে আলোচনা করব। তবে জীবনী নিয়ে আলোচনা করলে অনেক কিছুই মিস পড়ে। ভিডিওর বাইরে তাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারবেন। তাহলে চলুন র্যান্ডি অর্টনের প্রাথমিক জীবন সম্পর্কে জেনে নেই। র্যান্ডি অর্টন, যার আসল নাম রেন্ডাল কেইথ অর্টন, তবে তাকে লিজেন্ড কিলার ও দ্য ভাইপার নামেও ডাকা হয়। 1980 সালের 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের এক নামী রেসলার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই তারকা। তার বাবার নাম রবার্ট কেইথ অর্টন জুনিয়র, যিনি সাবেক এক জনপ্রিয় রেসলার ছিলেন। রেসলিং ফ্যানরা তাকে কাউবয় বব অর্টন নামেও চিনত। এছাড়া তিনি একজন হল অফ ফেমার। এছাড়া র্যান্ডি অর্টন এর চাচা ও তার দাদা সবাই ছিলেন রেসলার। তার মায়ের নাম এলাইন অর্টন। র্যান্ডি অর্টনের নাটি ও রেবেকা নামে দুই ছোট বোন আছে। র্যান্ডি অর্টন সামান্থা স্পেনোকে 2007 সালের সেপ্টেম্বরের 21 তারিখে বিয়ে করেন। 2008 সালের 12 জুলাই তাদের একটি মেয়ে হয়, কিন্তু 2013 সালের জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর 2015 সালে র্যান্ডি অর্টন তার গার্লফ্রেন্ড কিম মেরিকে বিয়ে করেন, আর এখন পর্যন্ত তিনি কিমের সাথেই রয়েছেন। 2016 সালের নভেম্বরে র্যান্ডি অর্টন দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হন। শিক্ষাগত দিক দিয়ে র্যান্ডি অর্টন একজন গ্র্যাজুয়েট। এবার তার শারীরিক গঠন সম্পর্কে জেনে নেই। র্যান্ডি অর্টনের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, তবে কেউ কেউ তাকে 6 ফুট 3 ইঞ্চিও বলে থাকেন। আর তার ওজন 113 কেজি। তার বুকের মাপ 46 ইঞ্চি, কোমরের মাপ 34 ইঞ্চি এবং পেশির মাপ 16 ইঞ্চি। এবার আসুন তার ক্যারিয়ার এবং জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। র্যান্ডি অর্টনের শিশুকাল থেকেই তাকে রেসলিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আর তার প্রশিক্ষক ছিলেন তার নিজের বাবাই। তার বাবা চাইতেন র্যান্ডি তার পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে একজন সফল রেসলার হিসেবে নিজেকে গড়ে তুলুক, কিন্তু র্যান্ডি অর্টন চাইতেন সেনা সদস্য হতে, আর না হলে একজন রেসলিং রেফারি হতে। তবে তিনি সেনা সদস্য না হলেও গ্র্যাজুয়েট শেষে আমেরিকান নৌবাহিনীতে চাকরি করেছেন। তার এই পেশা তার বাবা পছন্দ করতেন না। এক পর্যায়ে তার বাবার জোরাজুরিতে তিনি চাকরি ছেড়ে প্রফেশনাল রেসলিংয়ে জড়িয়ে পড়েন। 2000 সালে র্যান্ডি অর্টন তার বাবার সাহায্যে WWE এর প্রশিক্ষণ ক্লাব OVWতে যুক্ত হন। যেহেতু তার আগে থেকেই রেসলিং প্রশিক্ষণ ছিল এবং তিনি ছিলেন একজন এক্স মেরিন, তাই রেসলিংয়ের সব কৌশল আয়ত্ত করতে তার সমস্যা হয়নি। মাত্র 2 বছর সেখানে থাকার পর 2002 সালে 18 মার্চ হার্ডকোর হলিয়ের বিপক্ষে তার রিংয়ে আবির্ভাব ঘটে। তারপর ড্রাফট অনুযায়ী তাকে রতে ট্রান্সফার করা হয়, আর সেখানে তার প্রথম ম্যাচ ছিল স্টিভ রিচার্ডের সাথে। এই ম্যাচটির পর র্যান্ডি অর্টন শোল্ডারের ইনজুরিতে পড়েন। ইনজুরি থেকে ফিরে তিনি 2003 সালে WWE এর স্ট্যাবল এভলিউশন মেম্বার হিসেবে যোগ দেন। এই স্ট্যাবলটি ছিল WWE এর হিস্ট্রিতে একটি অন্যতম স্ট্যাবল হিসেবে পরিগণিত হতো। রিংয়ে আবির্ভাবের শুরু থেকে তার পারফরমেন্স এত ভালো ছিল যে তাকে ভালো মানের একজন রেসলার হিসেবে পুশ দিতে কোনো কার্পণ্য করেনি WWE। তার ক্যারিয়ারের শুরু থেকে তাকে দিয়ে একের পর এক লিজেন্ডকে হারানো হয়, আর তাই র্যান্ডি অর্টন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আর লিজেন্ডদের হারানোর কারণে তার নাম হয় লিজেন্ড কিলার দ্য ভাইপার র্যান্ডি অর্টন। তার প্রথম চ্যাম্পিয়নশিপ হলো আইসি চ্যাম্পিয়নশিপ, যেটা তিনি RVDকে হারিয়ে জিতেছিলেন, যেটা তিনি 7 মাস তার নিজের দখলে রেখেছিলেন। 2004 সালের সামার স্ল্যামে তখনকার চ্যাম্পিয়ন ক্রিস বেনোয়েটকে হারিয়ে তিনি প্রথমবার এবং WWE এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরবর্তীতে এভলিউশনের বাকি মেম্বারদের সাথে তার দ্বন্দ্ব হয় এবং এভলিউশন এর সাথে তার ফিউড শুরু হয়। র্যান্ডি অর্টন এডসকে সাথে নিয়ে ট্যাগ টিম গঠন করেছিল, যার নাম ছিল রেটেড RKO, যেটিও ভেঙে যায়। পরবর্তীতে তিনি নিজে অনেকগুলো চ্যাম্পিয়নশিপ জিতেন এবং এখন তিনি সিঙ্গেল পারফর্ম করছেন। এবার আসুন রেসলিংয়ে তার প্রাপ্তিগুলো দেখে নেই। OVW হার্ডকোর চ্যাম্পিয়ন 2 বার, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন 4 বার, WWE চ্যাম্পিয়ন 9 বার, WWE IC চ্যাম্পিয়ন 1 বার, ট্যাগ টিম চ্যাম্পিয়ন 1 বার, সাথে ছিলেন এজ। রয়্যাল রাম্বল জিতেছেন 2 বার, 2009 সালে এবং 2017 সালে। মানি ইন দ্য ব্যাংক জিতেছেন 1 বার,
সালে। এছাড়া তিনি একজন ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন। এই ছিল র্যান্ডি অর্টনের ক্যারিয়ার। এবার ব্যক্তিগত কিছু তথ্য জেনে নেই। তিনি খুবই জনপ্রিয় একজন রেসলার এবং ডব্লিউডব্লিউ বর্তমানে তাকে খুব ভালোভাবেই পুশ দিচ্ছে। ডব্লিউডব্লিউ এর সাথে তার চুক্তি শেষ হওয়ার পর 2019 সালে নতুনভাবে ডব্লিউডব্লিউ এর সাথে তিনি চুক্তিবদ্ধ হন এবং বর্তমানে তিনি ভালোভাবে সিঙ্গেল পারফর্ম করছেন রিংয়ে এবং দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলছে। তো এ ছিল আজকের ভিডিও দ্য ভাইপার লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন সম্পর্কে। পরবর্তীতে আপনারা কোন রেসলার সম্পর্কে ভিডিও চান সেটি কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।